কেমন আছো তোমরা সবাই? আমি নিশ্চিত যে তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। তো আজ ব্যাকগ্রাউন্ড দেখে চিনতে পারবে না নিশ্চয়ই, কারণ এটা হচ্ছে আমার দাদু শ্বশুরের বাড়ি, মানে জাঙ্গিপাড়া শিবালয় বাড়িতে এসেছি। হুট করেই আসার প্ল্যান হয়েছে, মানে প্ল্যান কিছুই না, হুট করে দীপায়ন তো আমাদের কারখানা যেহেতু এখন এখানেই আছে, তো দীপায়ন এখানে আসা যাওয়া করছে বলে মেয়েরাও একটু বায়না করলো, তাই আমিও চলে আসলাম আর কি। আসার সময় তো আর ভিডিওটা করতে পারিনি, কারণ এমনিতেই মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দুটো মেয়ে, ব্যাগপত্র সব কিছুই আছে, যার জন্য আর কি আসার সময় ভিডিও করিনি, এসে থেকেই ভিডিওটাই চালু করলাম। তো আজকের দিনটা খুবই ভালোভাবে কাটাবো, তোমরাও দেখো, শিবালয় বাড়ির সবাইকে দেখাবো, চেষ্টা করবো সবাইকে দেখানোর, কী কী করি না করি, কত কীরকম কী মজা করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবে, একটু স্কিপ না করে। আর আজকে তোমাদের পুরো শিবালয় বাড়িটাও আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো চলো পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো, দেখো। আর এখানে এসেছি তার কারণ হচ্ছে ঘরটা একটু অগোছালো আছে, তো এটাকে একটুখানি মানে গুছিয়ে আর কি রাখবো, তার জন্য। তো সেগুলোও সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে ঘরের অবস্থা এইরকম হয়েছিল, এটাকে এখন ঠিক করা হচ্ছে সব এদিকে। চলো আগে মেকওভার করে নিই, তারপর আবার দেখাবো। না না, বউ হচ্ছে বিনা পয়সা ধৃত। হ্যাঁ, রিটায়ারমেন্ট হলে তবে তো দেবে, তার আগে তো দেবে না। হাতে করে নিয়ে ওদিকে ফেলে দেবে। আচ্ছা, এখানে একটা নালা আছে, হ্যাঁ, এই নালাতে যদি জল ধরো কিছু ধুলে, হ্যাঁ, তুমি এটা করে নিলে এইটা ধরবো, শোকেসটা ধরবো, শোকেসের আর্ধেক জিনিস ফাটলে আমার ধরবো। ঝাঁট দিতে তো পাখা চালিয়ে দেবো, ওখানে দিতে পারো, ঢুকিয়ে দিতে পারো, ঢুকিয়ে দিয়ে একটু জল ও মাছটাকে জল আনতে দিই। ঘর এখানে হাফ পরিষ্কার করে ভালোই পরিষ্কার হয়ে গেছে, কারণ আমরা টিফিন খেতে বসেছি। মাঝখানে একবার চাও খাওয়া হয়ে গেছে নিচে নেমে, এখানে বুকু খাচ্ছে, মাম্মা মাছে, এই যে এই একজন ওস্তাদ, এখানে একজন খাচ্ছে জাঙ্গিপাড়া স্পেশাল কচুরি, পরোটাও নয়, কচুরি পরোটা দুটো মিক্সিং, আর সাথে এই যে বোকার, জাঙ্গিপাড়ার বোকার কচুরি, সাথে এই যে পাতলা আলুর দম, এই যে লুচি। আবার টিফিন করে আবার যতটা রয়েছে এবার সেটা পরিষ্কার করবো। এনাও এনাও, খাবে না, বাইরের ওয়েদারটা দেখো, আনে বাইরে একদম মেঘলা ওয়েদার। এই ওয়েদার, ঘরের অবস্থা এখন এরকম হয়ে আছে, এগুলো পরে পরিষ্কার করবো খেয়ে নিয়ে। আমরা টিফিন খাওয়ার পর মেয়েদের স্নানও করিয়ে দিয়েছি, দেখো। আর এই যে এখানে এখন মেয়েদের স্পেশাল ম্যাগি রান্না হচ্ছে চুলের ওপরে ইন্ডাকশন রেখে, কারণ বোর্ড এখানে একটাই, ওই জন্য। বাদবাকি সবাই বসে রয়েছি, এখন এদেরকে খাইয়ে তারপরে আমরা আবার যেটুকু সাজাবো। ঘরটা অনেক সুন্দর লাগছে, একটুখানি সাজাতেই ভালো লাগছে। কিছুই সেমন সাজায়নি, শুধু ঝাড় দিয়ে মুছে আর বিছানার চাদরটা পাল্টিয়েছি। এখন ওই চৌকির ওই দিকটা সাজাবো, আগে এদের পেটটা ঠান্ডা করে নিই তারপরে। দেখো ফাইনালি ঘরটা এইভাবে রেডি করেছি, যে বিছানার চাদর পাল্টিয়েছি, বালিশের ওয়ার আনিনি, ওই জন্য পাল্টানো হয়নি। এগুলো সব আমার বিয়ের পরের কেনা, সেগুলোকে ওই যে ফুলে পড়ে যাচ্ছে খালি, এটা এই ব্যাংটা শুধু খালি পুরো পড়ে যাচ্ছে। আর বাইরের ওয়েদারটা দেখো, একদম রোদ উঠে গেছে, রোদ ঝলমলে, পাশেই খানা, মেয়েরা এখানে খেলছে। বুকু এতক্ষণ ওদের পাহারা দিচ্ছিল, তাই আমি রেডি করে নিতে পেরেছি সব কিছু। শোকেসের এই শোকেসটার এই উপর দিকটায় বাসন ঠাসন যেগুলো ছিল সেগুলো অল্প কিছু রেখেছি, আর এইগুলো তো আগের ছিলই সাজানো। এখানে সব হোমের যজ্ঞের যেগুলো ছিল সব সাজানো আছে। ওখানে মহাদেব, আপাতত এইরকম। ওপরেও এত জিনিস আছে,
আর এই খাটের নিচে অনেক জিনিস আছে। আর এখানে আমাদের দুপুরের খাবার নিয়ে আসা হয়েছে। এই যে ভাত আছে, হ্যাঁ মেজ দিয়ে এসে আলু পোস্ত দিয়েছে, লেবু কেটে দিয়ে গেছে, মেয়েদের জন্য মাছ ভাজা দিয়েছে। খাবার কথাও সবাই বলছিল, কিন্তু আমরা আর খাইনি, দুদিন ছাড়া ছাড়াই আসছি তো তাই। এখানে করলা আলু তরকারি মনে হয় এটা। এখানে আছে মুরগির মাংসের ঝোল। এখানে মেয়েদের জন্য একটু ডাল আনা হয়েছে। এটা কি দিয়েছে একটু দিতে হবে। এখানেও একটা মাছ ভাজা। এখানটায় কিছু বাসন ছিল, আর ইন্ডাকশান এখানে ছিল, মেয়েদের ম্যাগি ট্যাগি করেছিলাম বলে। নিচে একটা ঝাড়ু কেনালাম, ডাস্টবিনটা রেডি করলাম। এই হচ্ছে আমাদের দাদু শ্বশুরের বাড়ির ঘর। আর একটা জিনিস তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ওই যে বাসনগুলো দেখছো, আজকে কিন্তু আমি পুকুরে গিয়ে বাসনটা মেজে এনেছি। তো ওটা তো তখন দেখাতে পারিনি। এই দেখো সেই ব্যাঙ আবার জানলা গলে চলে যাচ্ছে। তো দুপুরবেলা খাওয়ার পর আবার যাব, তো তখন দেখাবো। একদম টিপিক্যাল বাঙালি বধূ, বাঙালি না গ্রামের বউ যেরকম হয়, তো সেই রকম বেশ ভালো লাগছে দিনটা। খালি মেয়েগুলো একটু জ্বালাচ্ছে, তাই না হলে বেশ ভালোই লাগছে সবার সাথে। এখানে এত লোক আছে তো সবার কাছে মানে সবার সাথে খেলছে, সবার কাছে থাকতে, যার জন্য আমার অতটা অসুবিধা হচ্ছে না, কাজ টাজ সব কিছু করতে পারছি। তো মেনলি এসেছিলাম এই ঘরটার একটু গুছাবো বলে, তার জন্যই। বলো, এতক্ষণ মোবাইল দেখেনি, যেই ক্যামেরা অন করেছি আমি মোবাইল দেখতে শুরু করেছি। তো এবার ওদেরকে খাওয়াবো, তাই একবার ক্যামেরাটা অন করে এতক্ষণ পর্যন্ত টুকটুক করে সব কিছুই গুছাচ্ছিলাম। তো গুছাতে এখনও মোটামুটি রয়েছে, যেমন পর্দাগুলো এখনও খুঁজে পাইনি, পর্দা একটু লাগানোর আছে, বাকি সব কিছুই তো মোটামুটি আছে। হ্যাঁ ডাল আবার ব্লগিং করছে, তো দেখি কতদূর কি হয় না হয়। আর সবাইকে তো এখনও দেখানো হয়নি। পিছনে একটা দড়ি টাঙানো ছিল, ওখানে মেয়েদের স্নান করিয়ে, ঠিক আছে মেয়েদেরকে স্নান করিয়ে এই গামছাটা এখানেই মেলে দিয়েছি। তো চলো আগে ওদের খাইয়ে নিই, তারপর আবার দেখাবো। বিকালবেলা তো নিচে নামবো, নিচে সবসময়তেই যাওয়া আসা করছি, তো আর কি কাজের মধ্যে যাচ্ছি বলে আর দেখানো হচ্ছে না। মেয়েদেরকে উপরে ওই বুকুর কাছে রেখে যাচ্ছিলাম, তার জন্য ফোনটা দিয়ে যাচ্ছিলাম। তো চলো আগে ওদের খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের দুপুরে সবারই খাওয়া দাওয়া মিটে গেছে। এই যে ছোটনার মামামকে তো আগেই খাইয়ে দিয়েছি। ওরা ডাল আলু পোস্ত মাছ ভাজা দিয়ে খেয়েছে। আর আমরা তো দেখালামই কি খেয়েছি না খেয়েছি। আবার বাইরে মেঘ করে গেছে, ভাবলাম আজকে একটু পিসির বাড়ি যাব, বড় পিসির বাড়ি, তো দেখি কি হয়। আর এখানে যে এঁটো বাসন রাখা আছে, ওগুলো নিয়ে যাবো পুকুরে। তো ওদেরকে ওর বাবা রাখবে এখানে, আর আমি নিচে যাব। ওর বাবা এখন নিচে গেল, তাই এখন ওরা খেলছে। আমি বললাম না, ভিডিওটা একবার করে নিয়ে তারপর তোমার বিকালবেলা যদি যাই তখন তো দেখাবোই। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এদিকে দেখো মাম্মাম ডাক্তারি করছে। এটা ডিম্পুর পুতুল, ও এতদিন যত্ন করে রেখেছিল, আর আমার মেয়ে সেটাকে নিয়ে মাইক্রো সার্জারি করছে। এই যে দেখাও, মাইক্রো সার্জারির ডাক্তার এটা। আর এইটা হচ্ছে এর ওপরে অ্যাপ্লাই করছে, কেউ নয়। আর বাইরে বৃষ্টি হচ্ছে, যাবি না, কেউ নেই। এই যে ওখানে ওর বাবা কথা বলছে, চলে আয়। দেখো এখানে দেখো একটা পুকুর, অশ্বত্থ গাছ, বট গাছ সব। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর, আমি তো ঘুমাইনি, মেয়েগুলো ঘুমাচ্ছিল। তো ওরা ওঠার পর এই যে বিকালবেলা না সন্ধ্যাবেলা চা আর সাবুর পাপড় নিয়ে বসে গেছি। আরও সবাই আছে এখানে। এখন গল্প হচ্ছিল, তো গল্পগুলো তো এতক্ষণ দেখাইনি, ভাবলাম যখন চায়ের আসরটা বসবো তখনই একবারে দেখাবো। এই যে উনি চায়ের রাঁধুনি ছিলেন, ওনারটা আনছেন বালতি ভরে। ঠিক আছে, হ্যাঁ মেজদা আছে এখানে। আমি তো চাই ঝালটা বেশি হয়ে গেছে, বলো। এখানে ডিম্পু আছে, আর এইদিকে তো শেষদি আছে। থোবড়াটা একটু দেখাবে তো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখা। এখানে শেষদি আছে, ওখানে বুকু আছে, শেষদা আছে। এই যে ডিম্পুর এখন পরিবেশনের দায়িত্ব পড়েছে। আর এইদিকে পিছনে যে ওরা বাবা আর মেয়ে। বর্ষাকালের জামা কাপড়ও আছে বারান্দায়। হ্যাঁ, বর্ষাকালের জামা কাপড় তো ফ্রি, সাথে এরকম ওয়েদার, আর তার সাথে সুন্দর একটা হাওয়া। আর এইরকম পরিবেশ।
সানফ্লাওয়ার দিয়ে উনি চা খাচ্ছেন। হ্যাঁ সানফ্লাওয়ারই, ভালো করে দেখে নিলাম ভুলভাল বললাম কি না। যে সাবুর পাপড়ের সাথে 2 টুকরো কাজু ফ্রি দিয়েছে আমাকে টেস্ট করার জন্য। আমি 1 থালা ভরে চা নিয়ে বসে গেছি, আর ওরা ওখানে মেয়ে সামলাচ্ছে। যে এখন আমরা শিবালয় বাড়ির ছাদে চলে এসেছি। এইদিকে ওই ঘরটা বন্ধ করা তো, যে একদম সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার। সবাই এসেছি, সবাই না, ছেলেগুলো নিচে আছে, সব মেয়েগুলো এসেছে। এই যে এই হচ্ছে শিবালয় বাড়ির চূড়া মন্দিরের। এটা আমাদের শিবালয় বাড়ি রয়েছে, মন্দির ঘর হওয়ার কথা ছিল, সেটাতে এখন এরকম জিনিস আছে। এই হচ্ছে শিবালয়ের চূড়াটা, এখন জিনিসপত্র ঢুকে আছে, দোল্লা ঘর। আর এই যে আমি চলে এসেছি, আমি তো ছিলামই, ক্যামেরা করছিলাম এতক্ষণ, আমাকে দেখাইনি, সবাইকে দেখাচ্ছিলাম, তাই আমার থোবড়াটাও একটু দেখিয়ে নিলাম, নিজেকে না দেখালে হয়। আপাতত আমরা এখানে 3 বউ আছি, এখনো রয়েছে, আমরা এই 3 প্রজন্মই শেষ নয়। এগুলো আমরা হচ্ছে খুব ভালো, ওই জন্য একসাথে থাকি সবসময়, সবকটা ভালোগুলো এক জায়গায় আছি। এখনো 3 জন আছে, তারা আপাতত দলচ্যুত। সেলফি কুইন সেলফি করছে, একটু হাওয়া খাই, হাওয়া খেয়ে তারপর আবার নিচে যাব। ছাদ থেকে নেমে এই যে সন্ধ্যে স্ন্যাক্স। এখন আমরা চলে এসেছি আবার ডিম্পুদের ঘরে, একবার এই ঘর আর একবার ওই ঘর করছি। এই যে এ খাচ্ছে, ডিম্পু খাচ্ছে, আমরা এখনো বাকি আছি। ছোটন ঘুরে এসছে, কোনটা খাবে? এই যে এগুলো হচ্ছে বেগুনি, দেখে বাল্ব মনে হচ্ছে। মুড়ি লাগবে না, মুড়ি লাগবে না, বেগুনি আর চপ, দিনের উপযুক্ত সন্ধ্যার টিফিন। এতক্ষণ ফোকাসটা মারেনি, ক্যামেরাটা খোলার পরে এবার ঠিকঠাক লাগছে, মুখটা বেশ সুন্দর সাদা সাদা লাগছে, এতক্ষণ কালটি লাগছিল। এই যে সবারই রয়েছে, আমরা এখন পেতে বসেছি, এবার বাকিরা যখন আসবে তখন খাবে আর কি। তো সন্ধ্যের পর থেকে তো আর সেইভাবে ভিডিও করা হয়নি। আর আমার মায়েরা পরের দিন জাঙ্গিপাড়ায় গিয়েছিল, কারণ ওরাও কোনোদিনও শিবালয় বাড়ি সেইভাবে ঘোরেনি, তাই জন্য তো ওদের সাথে আমরাও জগৎবল্লভপুর চলে গিয়েছিলাম হঠাৎ করেই। তো তারপরে তো বাড়ি চলে এলাম। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে। টাটা, বাই বাই।